আমরা মেয়েরা আঘাত পেয়ে পেয়ে এখন শক্ত হয়ে গেছি। তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসবে আর আলাদা করে অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বুঝার ক্ষমতা সবার থাকে না। তবে হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া ছেড়ে দেব নাকি? কখনো না। তাই বরকে বললাম বাজার থেকে মাছ মাংস নিয়ে আসো। ঘুম থেকে উঠেছি 9:30টায়। আজকে বরের ডিউটি নেই। আর হ্যাঁ, আমি কিন্তু ঘুমোতে ভীষণ ভালোবাসি। ঘরদোর পরিষ্কার করে রান্নাবান্না শুরু করেছি। সকালে রান্না করেছি মাছ ভাজা, মোচার ঘন্ট। খুব ভালো হয়েছে খেতে। সবাই খুব ভালো খেয়েছে। আর জানো তো, আমি তো সকালে খাই না। যখন আমি দুপুরবেলা খেয়েছি, এত ভালো হয়েছে মোচার ঘন্টটা, আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা আমি রান্না করেছি। খুব ভালো হয়েছে, খুব ভালো খেয়েছি। ও বাজার থেকে মাছ মাংস নিয়ে এসেছে, আমি খুব ভালো করে রান্না করেছি। হলুদ মরিচ জিরা দই পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালো করে মেখে কষিয়ে রান্না করেছি। আর জানো তো, চিকেনটা আজকে খুব ভালো হয়েছে খেতে। মাছের তরকারিটাও ভালো হয়েছে। আমরা সবাই খুব ভালো খেয়েছি। আর জানো তো, আজকে গাছ থেকে কাপরেঙ্গা মরিচ পেরে নিয়ে এসেছি। এত ঝাল বন্ধুরা, কি যে বলবো, এত ঝাল মরিচটা। 20 টাকা দিয়ে গাছটা কিনে বাড়িতে এনে লাগিয়েছিলাম। এখন গাছে মরিচ ধরেছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। এত ঝাল মরিচটা। ওকেও ভাত দিয়ে দিয়েছি, আমরা সবাই এখন খাবো। 2-3 দিন ধরে এত বৃষ্টি দিচ্ছে, বাচ্চাদের কাপড় অনেকটা জমে গেছে। আজকে ধুয়ে দিয়েছি। তাহলে এখন যাই বন্ধুরা, টাটা।